রাহিম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আসলে এসে অনেক ভালো লাগছে। বসুন্ধিয়া সম্বন্ধে অনেক কথা শুনছিলাম তো, কিন্তু আসলে এখানে আপনারা যেভাবে আন্তরিকতা দেখিয়ে উপস্থিত আছেন তা দেখে আসলে বোঝা যাচ্ছে যে না, এখানে দোয়াত কলম জিতবে। কি জিতবে না? ইনশাল্লাহ জিতবে। আগামী 5ই জুন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে বসুন্ধিয়া ইউনিয়ন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী অন্যতম সদস্য শরীফ খায়রুজ্জামান রয়েল। আমাদের এখানে এই ইউনিয়নের আরেক সমন্বয়ক, আমাদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা আপার হাজব্যান্ড, প্রখ্যাত ডাক্তার ফরিদ হোসেন উপস্থিত আছেন। আপনাদের ইউনিয়নের আর এক কৃতি সন্তান, যিনি এই নির্বাচনে অনেক বেশি পরিশ্রম করে আপনাদেরকে সুসংগঠিত করেছে, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, স্বেচ্ছাসেবক লীগের সাবেক যে এই ইউনিয়নের আহ্বায়ক মারুফুজ্জামান সহ উপস্থিত সকল এলাকাবাসী সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মুজিবের সালাম এবং শুভেচ্ছা। আসলে এখানে আমার আহমদ ভাই আছে, তারা যেভাবে পরিশ্রম করে আপনাদেরকে সুসংগঠিত করেছে। গাইড গাড়ির আসাদ ভাই আছেন, শুধু এতটুকু বলি যে আপনারা বিগত দিনে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল সদর উপজেলা পরিষদের দুইবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা। আমি যে সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি সেটি ছিল বাবুরা তোমরা সময়, অর্থাৎ করোনাকালীন সময়ে কিন্তু আমি সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম। সেই সময় আমাদের সদরের এমপি, যদিও আপনাদের এমপি বাবুল ভাই, আমাদের নাবিল ভাই আমাকে বলেছিল, বিপুল, সদরের কোনো মানুষ যেন না খেয়ে না মারা যায় এবং কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়। নাবিল ভাইয়ের কথা এবং আমার পবিত্র চেয়ারের দায়িত্বের কারণে আমি কিন্তু রাত দিন ছুটে বেড়েছি আপনাদের পাশে। যে যেখানে যে অবস্থায় আমাকে ডেকেছেন, মৃত্যু ভাইকে উপেক্ষা করে আমি সবসময় ছুটে বেড়েছি। সেটা আপনারা এখনো যদি আমার ফেসবুকে যান তখন দেখবেন যে আপনাদের পাশে কিভাবে আমি থেকে সেবা করার চেষ্টা করেছি। সেই সময় যারাই আমার কাছে সাহায্য চেয়েছেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে সাহায্য করেছি। আমি প্রায় সেই সময় 30,000-এর উপরে পরিবারকে ত্রাণ দিয়েছিলাম। পৌরসভার ভিতরে তরি তরকারি পাওয়া যেত না, 10,000 পরিবারকে আমি ধারাবাহিকভাবে তরি তরকারি সবজি সরবরাহ করতাম। প্রায় 2 লক্ষ মানুষকে আমি রান্না করা খাবার দিয়েছিলাম এবং আমার স্বাস্থ্য কর্মকর্তাকে দিয়ে একটি টিম করিয়েছিলাম। তাদের কাজ ছিল সদর হসপিটালে যে কোন মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না কিংবা কোন মানুষ টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং ওষুধ সরবরাহ করা। সেদিন আমি হাজার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা করিয়েছি এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছি। পাশাপাশি দেখতে পেলাম একটা সময় এসে সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল যে অনেকের আত্মীয় স্বজন মারা গেলেও ভয়ে অনেকেই কবর দিতেন না। এটা যখন আমরা দেখলাম তখন একটি টিম করেছিলাম, যাদের দায়িত্ব ছিল, পিছন থেকে কথা বলেন না, যাদের দায়িত্ব